আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। তো এই তো নতুন একটা দিনে হচ্ছে আমি নতুন একটা ব্লগ নিলাম। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এই তো বাসায় যা রান্না করলাম তা থেকে হচ্ছে আজকে টাকি মাছ হঠাৎ করে রান্না শেষ। তো হঠাৎ করে মাছগুলো নিয়ে আসলো, যেহেতু তাজা মাছ ছিল। তো মাছগুলো হচ্ছে ভালোভাবে কেটে একদম রান্না শেষে যেহেতু নিয়ে আসছে, তো আর কিছু করার নেই। তো মাছগুলোকে হচ্ছে আমি এখন কেটে হচ্ছে ফ্রিজে রাখবো আর কি। যেহেতু তাজা মাছ পানিতেও রাখা যায়, তো পানিতে রাখি যেহেতু শুকিয়ে যাবে, তো মাছগুলোকে কেটে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। তো হঠাৎ করেই মনে পড়লো যে এই মাছের তো চাশনি যেটা বলে হাতে মাখা চাশনিটা, সেটা কিন্তু এই মাছটা দিয়ে মূলত আমাদের দেশে করা হয় আর কি। কিন্তু এটা দিয়ে খেতে, এই চাশনিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে সবার কাছে গরম ভাতের সঙ্গে। তো সেটাই ভাবছি করব। তো কেটে নিয়ে হচ্ছে কয়েকটা পিস নিয়ে একটু লবণ দিয়ে টেলে নিব আর কি। তো সেভাবে করে নিব। আর তো আসলে এই ভর্তাটা এই সিজনে, যেহেতু শীত সিজন, এই মাছটা এই সিজনে পাওয়া যায় সচরাচর। তো এটা দিয়ে হচ্ছে ভর্তাটা করে নিব। তো ভাবছি সে ভর্তাটাই আমি শেয়ার করি। তো হচ্ছে এই যে ভর্তাটা মাছটা টেলে নিলাম আর কি। আরগুলো মাছ যেগুলো ছিল সেগুলো ফ্রিজে রাখা হলো। তো এই মাছটা আমি এখন প্রায় 2টা বাজে খাওয়ার আগ মুহূর্তে করে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি, মাছ মরিচ, শুকনো মরিচ ভেজে নিলাম। তারপরেও হচ্ছে এক সাইডে ধনিয়া পাতাও রেডি করে নিলাম। তো এখন হালকা একটু লবণ দিয়ে, যেহেতু মাছে লবণ দেওয়া ছিল, তো এই ভর্তাটা করার সময় একটু মাথা খেয়াল রেখে অল্প লবণ দিয়ে করতে হবে, যেহেতু মাছে লবণ দেওয়া থাকে। বেশি লবণ দিলে হচ্ছে বেশি লবণ হয়ে যায়, তখন হচ্ছে ভর্তাটা একদমই খাওয়া যায় না, টেস্টে নষ্ট হয়ে যায়। আসলে যে কোনো ভর্তাতে অল্প পরিমাণে প্রথমে, যেহেতু মাছটা আগে থেকে টালা থাকে লবণ দিয়ে। তো এই তো সব কিছু রেডি, এখন জাস্ট আমি হাতে মাখিয়ে নিব আর কি। তো পেঁয়াজে অল্প একটু লবণ দিয়ে এখন হচ্ছে আমি হাতে মাখিয়ে নিচ্ছি আর কি। তো এই তো ভর্তাটা এখন তৈরি করে নিচ্ছে। আসলে দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। অনেক ভালো লাগে আমার এই ধরনের ভর্তাগুলো হচ্ছে হাতে মাখা মাছ দিয়ে এভাবে। আসলে এখানে কোনো তৈল ব্যবহার করা হয়নি। মাছ যখন টালা হলো তখন তৈল ব্যবহার করা হয়নি, একদম লবণ দিয়ে তাওয়াতে টেলে নিলাম। তো এই তো হাতে মাখিয়ে নিচ্ছি। তারপর এই তো ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে তারপর একদম হাতে ভালোভাবে ম্যাশ করে নিয়ে হচ্ছে আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন একদম হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কি। ভর্তাটা তৈরি করতে গেলে আসলে লোভ লাগে, মনে হয় যে এখনই খেয়ে ফেলে, আসলে এত মজা হয় এসব চাটনিগুলো, হাতে মাখা চাটনিগুলো, গ্রান ফ্লেভার একদম অন্যরকম। তো এই তো আমি তো করা হয়ে গেল, তো সবাইকে দিব। যখন এটা আমি বয়জাবাদ দিচ্ছি তখন তো আমাদের খাওয়া হলো, কিন্তু অনেক মজা হলো। আসলে যেহেতু তাজা মাছ ফ্রিজে রেখে খাওয়া একসাথ, আর একদম তাজা তাজা করে খাওয়া আরেক সাথ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।